আল্লাহর অলিগণের মরণ নাই। অলিরা কি জিন্দা? কেউ যদি কয় অলি মইরা গেছে, হয় নিজেই মারা গেছে। ঠিক ঠিক অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। তাই আমি মিরাজ দেওয়ান মহান অলির দরবারে আসছি। বাবা, যদি গুরুবিদ্যায় গান বাজনা না শিখতাম তাহলে আমার ভাগ্যে সম্ভব হইতো না এত অলিদের দরবারে যাওয়া, কোনো কালেই না। আজকে গান বাজনা দয়াল শিক্ষা দিয়েছে, শিখছি বিদায় আজকে এই পথে এসেছি, উস্তাদের হাতে ধরে এসেছি। আজকে বিভিন্ন অলিদের দরবারে যাই, কিন্তু আমি কিছু করতে পারি না। কিন্তু এটা ভাবি যে আমি যদি যত পাপী হই না কেন, একজন অলির চরণের স্পর্শে আমার এই পাপ মাপ হইতে পারে। কারণ আমার মতো পাপীর ক্ষমতা আছে এত পাপ করা। অলি যদি রহমতের দৃষ্টিতে একবার তাকায় সব পাপ ঝরে যায়। আমি কত পাপ করব তার যদি দৃষ্টি আমার উপর একবার পড়ে। তাই অলির দরবারে আসছি বাবা। সুন্দর একটি পরিবেশ, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে, আমাদের দোহার নবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ওইদিকে ময়মনসিংহ, ভালুকা, যে গাজীপুর ডিস্ট্রিক্ট, এইসব এলাকায় গান করতে ভালো লাগে। কেন? কারণ তারা গান শুধু শুনে না, তারা গান খায়। তাই আজকে সারাটি রাত্র আমরা দুটি শিল্পী চেষ্টা করব আপনাদের মধ্যে কিছু প্রেমের ভাবে আলোচনা করার জন্য, দু একটি গান করার জন্য। তাই আমার বন্দনার পরে যে গানটি থাকবে, এটা আমার দয়ালকে হাজির নাজির করে আমি গানটি রাখি, কি প্রার্থনা। আমি জনমে জনমে গো আমার মান্নান আমি থাকবো তোমার চরণ দাসী। বেশি লাগে না এই কথাটা, শুধু ভক্তের মনের কথা হইলেই চলে। কারণ এক শ্রেণীর লোক আছে, মানে আমার মতো আর কি, যারা মুখে মুখে গুরু ভজে, হৃদয়ের মধ্যে গুরুর কোনো চিহ্ন নাই। অগমুখটা সারা জনম কইলেও কোনো কাজ হইব না। আর যারা গুরুকে ভালোবাসে, গুরু প্রেমী, গুরুর প্রতি প্রেম মহাব্বত থাকে, তারা শুধু বললেই চলে, দয়াল আমার কিছু লাগবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দরকার নাই আমার, আমি শুধু তোমার চরণ দুখানা পাইলি আমার চলে। আমার এই পাপী দেহ শুদ্ধ করব, আমার পাপী দেহ শুদ্ধ করব, আরে ও দয়াল। আমার এই পাপী দেহ শুদ্ধ করব, মান্নান কার তোমায় পরশিয়া গো দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দয়াল চা, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ আরে ও মান্নান জানাবা, দয়াল রে ওরে আমার পাপী দেহ ধন্য করব, আরে ও
কেমন জানি হইয়া গেছি গো তোমার ওই রূপে নয়ন দিয়া গো দরদি তোমার রূপে নয়ন দিয়া আমি কেমন রানী হইয়া গেছি গো ওরে তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেছি আমি তোমার রূপে নয়ন দিয়া গো মান্নান চান তোমার রূপে নয়ন দিয়া ওরে আমার দুই নয়নে যাই না বলো ওরে আমার দুই নয়নে রে না বলো আরে ও আর দুই নয়নে যাই না বলো বন্ধরে তোমাকে হারাইয়া গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দয়াল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া ওই আমি জনমে জনমে আমার মন্ডল ধার থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া তুমি মাফ করবেন ঘুরা ঘুরা না গাইলে সবাইকে দেখা যায় না দয়া তার জন্য ক্ষমা চাই ভাই তুমি একটু আস্তে বাজাও এক মুচির ছেলে রাস্তায় জুতা সেলাই করে আমরা জানি সবচাইতে ঘৃণিত ওই ব্যক্তিটা যিনি জুতা সেলাই করে কি তাই না সাধারণ মানুষের চোখে আমার দয়াল বলছে মিরাজ রে যে ব্যক্তি মুসি হইতে পারে নাই সে ভক্ত হতে পারে নাই আমার দয়ালের কথা যে মুসি হইছে সে ভক্ত হইছে যার মধ্যে মুসির স্বভাব নাই সে তো ভক্তই হতে পারবে না তো মুসির ছেলে বৈশা জুতা সেলাই করে পথের মধ্যে বসে এক ব্রাহ্মণের ছেলে ফুল নিয়ে যায় গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য প্রত্যেক দিন তো মুচির ছেলে চেয়ে চেয়ে দেখে একদিন মুচির ছেলে জিজ্ঞেস করে ভাই তুমি ফুল নিয়ে কোথায় যাও আমি ফুল নিয়ে গঙ্গা মাকে পুজো দেওয়ার জন্য যাই তো ভাই রে আমি না ছোট কাল থেকে মাকে ভালোবেসে আমি এই চামড়া সংগ্রহ করতে 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 আমার মায়ের নামের একটা মালা তৈরি করেছি আমার তো ফুল দিয়ে পূজা দেওয়ার ক্ষমতা নাই আমি এই মালাটা যে সংগ্রহ করেছি এই মালাটাকে তুমি আমার মায়ের গলায় দিতে পারবা ছোট করে ব্রাহ্মণের পুত্র বলে আমার কথা কি বিরক্ত লাগে না আপনারা বাবা ব্রাহ্মণের পুত্র বলে সারাটা জনম চলে গেল ফুল দিয়া পূজা দিলাম একদিনও মারে দেখলাম না আর চামড়া দিয়া মালা বানাইছে এই মালা মায় নিতে আইব মায় দেখা করব আমি তো পারবো না তোমার মালাটা তুমি মাকে নিয়ে দিয়ে আসো মুচির ছেলে মালা নিয়ে নদীর পারে চলে গেছে চোখ ভরা জল দুটি হাত বাড়িয়ে মালা দিয়ে ডাক দিয়েছে মা ও মা খুব আশা করি তোমার নামের একটা মালা তৈরি করেছি তুমি কি দয়া করে আসবে মালাটা নিতে মা ও মা একবার দেখো না তোমার ছেলের পানে তোমার ভক্তের দিকে মা
সরাসরি নিজে গঙ্গা চলে আসছে মালা নেওয়ার জন্য। যখন মা চলে আসছে, মা গলাটা বাড়িয়ে দিয়েছে, মালাটা মুচির ছেলে মার গলায় পরিয়ে দিয়েছে। ব্রাহ্মণের ছেলে পিছন দেখে দেখে, সারাটা জনম ফুল দিয়া পূজা দিলাম গো মা, তুমি একদিন দেখা দিলে না। বুঝি আমি ভক্ত হইতে পারি নাই গই মা, ও মা তুমি আমায় একবার ক্ষমা করো না। মা আমার জন্মটা চলে গেল, আমি দেখলাম না তোমারে। বন্ধব রে দয়াল রে আমার প্রাণের দয়াল রে ও দয়াল রে কাঙালের দয়াল রে দয়া চরণ বলছিয়া রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার কাঙালের দয়াল তুমি কোথায় লুকাইয়া গো দরদি কোথায় রইয়াছ লুকাইয়া
কাঙ্গালেরও দয়াল তুমি গো কোথায় লইয়াছ লুকায়া আমার মনন চান লইয়াছ লুকায়া কাঙালেরও দয়াল তুমি কোথায় রইয়াছ লুকাইয়া গো দুরুতি কোথায় রইয়াছ লুকাইয়া ওরে বান্দর আমি দাসী রইলাম তোমার আমি দাসী রইলাম তোমার হরি ও দয়া আমি দাসী রইলাম তোমার আসার পথে যাইয়া গো তোরতি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য করব আমার পাপী দেহ ধন্য করব হরি ও তোমার চরণ বরসিয়া রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া দয়াল রে আবার যদি পাঠাও মরে তুমি পূর্ণ জনম দিয়া গোয়া যে জুলসানাবান পূর্ণ জনম দিয়া ও বান্ধ আবার যদি পাঠাও আমারে দয়াল পূর্ণ জন্ম দিয়া রে আমায় মানব জন্ম দিয়া আবার যদি পাঠাও মরে তুমি এই পূর্ণ জনম দিয়া গো মুর্শিদ আমার মানব জনম দিয়া বাউল হাতে মেরি মিনতি হরি বাউল কাঁদে বেরি এই মিনতি হরে ও দয়া বাউল হাতে মেরি এই মিনতি গেলাম তোমার চরণে রাখিয়া গো রবি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জন্মে জন্মে রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জন্মে জন্মে রে ভয়াল থাকবো তোমার চরণ দাসী হইয়া ওরে আমার পাপী দেহ শুদ্ধ করব আমার পাপী দেহ শুদ্ধ করব হরে ও দয়া আমার এই পাপী দেহ শুদ্ধ করব তোমার চরণ পরশি আগো দয়াল মান্নান চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে গো দরদি ওরে আমি থাকবো তোমার চরণ দাসী ধন্যবাদ।